ছোট্ট লাবণ্য এখন আর ছোট নেই, সে বড় হয়ে গেছে। তবে সে একটুও বদলায়নি, ঠিক আগের মতোই রয়ে গেছে। সব কিছু বদলে গেলেও সে বদলায়নি। আজও তার চোখ দুটি তার ভালো মাকে খুঁজে বেড়ায়। সেই ভয়ঙ্কর ভূমিকম্পের কারণে সবার জীবনে একদম এলোমেলো হয়ে যায়। ছোট্ট লাবণ্যের জীবনও এলোমেলো হয়ে যায়। তবে সে ভুলতে পারেনি তার ভালো মাকে, তার ভালো বাবাকেও সে ভুলতে পারেনি। আর তাই তো আজ সে অনেক বড় ডক্টর হয়েছে। আর সে তার ভালো মাকে জানাতে চায়, ভালো মায়ের ইচ্ছেটা সে পূরণ করতে পেরেছে। ছোট্ট লাবণ্যর সঙ্গে দেখা হয়ে গেল সুদীপার। আর ছোট্ট লাবণ্য তো সুদীপাকে দেখেই ভেবে নিল সেটা দীপা, আর ভালো মা বলে ডেকে উঠল। আসলে সুদীপা, আদিত্য এবং অভ্র রূপাকে যেই হসপিটালে নিয়ে গেছে সেখানেরই ডক্টর ছিল লাবণ্য। লাবণ্য সুদীপাকে দেখতে পেয়েই তাকে ভালো মা ভেবে জড়িয়ে ধরল। সুদীপা তো পুরোই অবাক হয়ে যায়। সুদীপা সহ আদিত্য, পরমা এবং অভ্রও অবাক চোখে শুধু তাকিয়ে থাকে, আসলে হচ্ছেটা কি। লাবণ্য সুদীপাকে ছেড়ে দিয়ে রূপার দিকে তাকায়। এরপর সুদীপার দিকে তাকিয়ে বলে ওঠে, ভালো মা, তুমি আমাকে চিনতে পারছো না, কিন্তু আমি তোমাকে ঠিকই চিনেছি। এই কয়েকটা বছরে সব পাল্টে গেলেও আমি তোমাদের ভুলিনি। রূপা দিদিভাইকেও আমার খুব মনে আছে। রূপা দিদিভাইয়ের এই কী অবস্থা হয়েছে তুমি জানো? আমি অনেক চেষ্টা করেছি বাড়ির সকলকে খুঁজে বের করতে, কিন্তু কাউকে আমি খুঁজে পাইনি। ঠাকুর হয়তো চাইনি যে আমাদের খুব সহজে দেখা হোক, এজন্য তো এতগুলো বছর পর এভাবে আমাদের দেখা করিয়ে দিল। ভালো মা, তুমি আমাকে কেন চিনতে পারছো না? লাবণ্য বারবার একই কথা বলতে থাকে। তবে সুদীপা বুঝতে পারে না, লাবণ্য তো খুব বুদ্ধিমতী মেয়ে, সে ছোটবেলা থেকেই খুব বুদ্ধিমতী। তাই সে চট করে ধরে ফেললো এটা হয়তো তার ভালো মা নয়, এ হয়তো ভালো মার মতো দেখতে কেউ একজন। আচ্ছা, এটা রূপা দিদিভাইয়ের মেয়ে নয় তো, যে দেখতে একদম আমার ভালো মায়ের মতো হয়েছে? সুদীপা শুধু অবাক দৃষ্টিতে লাবণ্যর দিকে তাকিয়ে থাকে। সুদীপাকে অবাক হতে দেখে লাবণ্য অবশেষে সব ঘটনা তাকে খুলে বলে। সুদীপা তো প্রচণ্ড চমকায় লাবণ্যর কথা শুনে। সে মনে মনে ভাবতে থাকে, তার তো পরিচয় ছিল, তার বাবা ছিল, তাহলে এদের সাথে কি করে তার সম্পর্ক থাকতে পারে? এর আগে মন্দিরের ওই পুরোহিত মশাইও তাকে দীপা দীপা করছিল, আবার এখানে এই মেয়েটিও তাকে দীপা দীপা করছে। আর এই বৃদ্ধ মহিলা আমার মা, এটা কি করে হতে পারে? কিছুই মাথায় ঢোকে না সুদীপার। যত ঝড় সব কিছুই সুদীপার ওপর দিয়ে যাচ্ছে। পরমা এদিক দিয়ে নিশ্চিন্তে আছে, কেননা তাকে কেউ চিনছে না, তার সত্যিটা কেউই জানতে পারবে না, যেহেতু সে অন্যরকম দেখতে। একমাত্র তার বাবা যখন তার আসল পরিচয় সকলকে বলবে, তখনই সকলে জানতে পারবে যে পরমার সুদীপা দুজন যমজ বোন। তবে সুদীপাকে সকলেই খুব শীঘ্রই চিনে যাবে, তার পরিচয় সকলের সামনে খুব শীঘ্রই চলে আসবে, কেননা সে যে দেখতে একদম হুবহু তার দিদা দীপার মতো হয়েছে। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছ ধারাবাহিকের আগামী পর্বতে আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি। অনুরাগের ছ ধারাবাহিকের নতুন সকল আপডেট সকলের আগে পেতে অবশ্যই আমাদের সঙ্গে থাকুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন।